মধ্যে একটি হলো এই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, জামানায়ে জাহেলিয়াত ছিল, নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত একই অবস্থা। নবুয়ত প্রাপ্তির পরও যারা গ্রহণ করে নাই তারাও জাহেলিয়াতের মধ্যেই ছিল। ওই সময়ে মাতৃজাতি, কন্যা সন্তানদের অবস্থা কি ছিল তা আমাদের জানা আছে। জীবিত কন্যা সন্তানকে দাফন করা হইতো, দুনিয়াতে বাঁচতে থাকতে দেওয়া হইতো না। 500 বছর পর্যন্ত তাদেরকে দুধ পান করতে দেওয়া হয় নাই। পুরুষরা বলতো দুধ আমাদের অধিকার, মহিলাদের না, বঞ্চিত করছে এইভাবে। তাদের কোনো স্বাধীনতা ছিল না, যে কোনো মহিলাকে যে কোনো সময় ব্যবহার করে বেঁচে ফেলাইতো বাজারে। সারা জিন্দেগি কেউ সংসার করলেও বিরক্ত রাগ করে মাইরা ধরে বাজারে বেঁচে ফেলাইছে বান্দি। নিষ্ঠুরতা এত পরিমাণ ছিল। ওই অবস্থা থেকে উত্তরণ মিলল কেমনে? আল্লাহ পাকের দেওয়া এই দ্বীনের ওসিলায়, দ্বীনে ইসলামের ওসিলায়। দ্বীন ইসলাম যখন আসছে, আল্লাহ পাক দ্বীন দিছেন, নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি দ্বীনের প্রচার প্রসার শুরু করছেন। তো মা বোনরা এদিকে ঝুঁকছে, পুরুষরাও এদিকে ঝুঁকছে। এত করে ওই সমস্ত নিষ্ঠুর লোকদের ভিতরে রহম পয়দা হয়েছে। কঠোর হৃদয় যার ছিল, তার দিল নরম হয়েছে। একজন মহিলা রসুল আকদাসের কাছে ইসলাম গ্রহণের পরে আসে, খুব কান্নাকাটি করতেছিল যে আল্লাহকে মাফ করবেন, আমি যে বড় অপরাধী। রসুল বলেন অবশ্যই করবেন, তুমি কি জানো না ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে অতীতের গুনাহ খাতা সব খতম হয়ে যায়। উনি বললেন তারপরেও আবেগ, আমি এত গুনাহ করছি, আল্লাহ কি মাফ করবেন? এভাবেই তার ভিতরে দরদ, ব্যথা, চোখে পানি, জ্বালা, নিচে নিচে নিচে, মাথায় না। যেই মহিলাটা তখন সেই মহিলাটা বলতেছিল যে আমি কি করছি হুজুর শুনেন, জিনা করছি, বাচ্চা গর্ভে আসছে, বাচ্চা জন্ম দিছি, মদের মটকায় বাচ্চাটাকে ফেলে দিছি, বাচ্চা মারা গেছে, পচা গইলা মদের সঙ্গে মিশে গেছে, ওই লাশ পচা মদ মানুষের খাওয়াইছি। এতগুলি পাপ একসঙ্গে করছে। তখন কিন্তু মনের ভিতরে কোনো জ্বালা ছিল না, ভয়ভীতি ছিল না, দিল কঠিন ছিল, কোনো পরোয়া ছিল না। যেই ইসলাম গ্রহণ করছে, দ্বীনের নূর তার কাছে পৌঁছছে, মুহূর্তে এমন নরম, কান্নাকাটি, আফসোস, আক্ষেপ। এখন আল্লাহ মাফ করবেন কিনা এই ফিকির, জিন্দগি ভেবে বদলাইছে। তাহলে সবচেয়ে নিকৃষ্ট নোংরা যারা ছিল, তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে উঠছে। হিন্দা রাদিয়াল্লাহু আনহা, যিনি হযরত আব্বাসের কলিজা চাবায়া খাইছেন, মানুষের কলিজা, তিনি হচ্ছেন সাহাবিয়া, তার জন্য পড়ি আমরা রাদিয়াল্লাহু আনহা। যা চিন্তা করা যায় না। দুর্দর্শ ডাকাত যারা ছিল, তারা হয়ে গেছে দেশের খাদিম, জনগণের সেবক। যারা মানুষকে খুন করতে পরোয়া করতো না, মানুষের ইজ্জত নষ্ট করতে পরোয়া করতো না, জিনা ব্যভিচারকে নিজের নেশা বানাইছিল। তারা এতটা ভয় করত, নারীর দিকে তাকায়া থাকতো না। মনে ফারুক রাদিয়াল্লাহু খলিফাতুল মুসলিমিন, দুপুরে ওনার একটু বিশ্রামের সময় ছিল। একদিন দুপুরে রোদের মধ্যে উনি বাইরে এসে এক গাছের নিচে বসে রয়েছে। তো মানুষ জিজ্ঞেস করে, খলিফাতুল, ঘটনা কি? আপনার তো বিশ্রামের সময় বাইরে এসে কষ্ট করতেছেন কেন? বলে বাসায় তো কেউ নাই,
স্ত্রীও নাই, মেয়ে আসছে বাসায় হাফসা, আমি বাসায় খালি থাকবো, এটা শয়তান ধোঁকা দিতে পারে, তাই বাসা ছেড়ে চলে আসছি, হাফসা বাড়িতে একা রয়েছে। যার সম্পর্কে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কোরআনে পাকেও আছে, তার আমল এরকম। অথচ ইনারাই তো প্রথম যুগে এমন ছিলেন, কাফের মুশরিক থাকা অবস্থা কোনো আর কে পরোয়া করেনি। উমর ফারুক ভিন্ন কথা, 4 জন খলিফা প্রত্যেকেই পাক পবিত্র ছিলেন। ওই যুগের লোকেরা তো ভিন্ন রকম ছিল। অথচ সতর্কতা কি পরিমাণ, মেয়ে বাসায়, তাই তিনি বাসার থেকে বের হয়ে গেছেন, শয়তান দোকানা দিয়ে দেয়। কিরকম মানুষ তারা গড়ছেন, ফেরেশতা খাসলত মানুষ, যা চিন্তা করা যায় না। এই দ্বীনের নূর যখন পৌঁছে এই অবস্থার সৃষ্টি হয়েছে, তখন থেকে মা বোনদের দুনিয়াতে বাঁচার সুযোগ মিলছে, তাদের ইজ্জত মিলছে, সম্মান মিলছে, তাদের কোনো কাজ নাই, সংসারে কোনো চাপ নাই, সব অন্যের দায়িত্বে, স্বামীর দায়িত্বে, তার কিছুই নেই। তখন থেকে শুরু হয়েছে মা বোনদের জিন্দেগি এরকম রাজা বাদশাদের জিন্দেগির চাইতেও উত্তম জিন্দেগি। তখন থেকে শুরু হয়েছে পরিপূর্ণ মা বোনদের স্বাধীনতা, যেই স্বাধীনতার নামে আজকাল প্রাধান্যত হয়। স্বাধীনতা চাইয়া অন্যের গোলাম হয়, পরপুরুষের গোলাম হয়, একাধিক ব্যক্তির গোলাম হয়, ইজ্জত সম্মান সবই নষ্ট করে স্বাধীনতার নামে। এরকম স্বাধীনতা তো থাকি গরু ছাগলের থাকে। একটা ষাঁড় খুব স্বাধীন, এর খেতে যায়, ওর খেতে যায়, যে কোনো গাভীরে বাইরে আক্রমণ করে, এরকম স্বাধীন। এই স্বাধীনতা এটা কি ষাঁড়ের জন্য তো শোভা পায়, মানুষের জন্য কি শোভা পায়? এই স্বাধীনতা শরীয়তে নাই। যে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, মা বোনদের পর্দার ভিতরে স্বামীর ঘরে থাইকা রাজা হালে থাকবে, খাইবে, ঘুমাবে, বাল বাচ্চা আদর উদর করবে, আল্লাহর হুকুম পালন করবে, চিন্তাও নাই, ব্যথাও নাই, সমস্যাও নাই, প্রয়োজনও নাই, কোনো কিছু নেই। যাই হোক, সংক্ষেপে তো মা বোনদের এরকম ইজ্জত সম্মান মিলছে। যতই দিন যাইতেছে এই দ্বীনের নূর কমতেছে, দ্বীন ইসলামের আলো কমতেছে, ও মানুষ দিন থেকে বিমুখ হইতেছে, ততই মা বোনদের বেইজ্জতি বাড়তেছে, নিরাপত্তাহীনতা বাড়তেছে, তাতে জুলুম নির্যাতন বাড়তেছে, তালাকের সংখ্যা বাড়তেছে। ভীষণ মায়ের ডাক্তার বলতেছিল আমার সামনে, আমার গ্রামের ডাক্তার, রাত্রে 1টার সময় একবারটা আইসে, লঞ্জাই ডাক্তার, কী বলে কী অসুবিধা? বউরের মায়ের হাত দিয়ে ভাঙ্গে চোখের লইয়া ভেঙে থুয়ে আইসি, ভাই তার কেউ নাই। হুজুর দিয়ে চোখে পানি এসে গেছে, গিয়া দেখি হাত ভাঙ্গে ঝুলাই ফেলাইছে মাইরা, চোখের লোকে ভেঙে থুয়ে আসি, জানি বেরিয়ে যাবেন না পারে। কেন হইতেছে? মানুষ দিন থেকে বিমুখ হইতেছে, না পুরুষের সুখ না মহিলার সুখ। যতদিন পর্যন্ত দ্বীন ইসলাম জিন্দা থাকবে, আমরা দ্বীন ইসলাম নিয়ে থাকব, আমল করব, ততদিন পর্যন্ত আমাদের ইজ্জত সম্মান বহাল থাকবে, আমাদের জিন্দিগি সুখের জিন্দিগি থাকবে, আমাদের ইজ্জত তো ইজ্জত থাকবে। আর যতই আমরা অলসতা করব, গাফলত করব, দিন থেকে সরে পড়ব, ততই আমাদের কপালে আসবে এইরকম আমানিশা, অন্ধকার, জুলুম, সিতাম সব কিছু। কাজেই দ্বীনের শিক্ষা করা, এর প্রচার প্রসার করা, মা বোনদেরকে শিখানো, এবং যে ইলম তুমি শিখলা সেই মোতাবেক আমল করা, এর মধ্যে তোমার স্বার্থ, তোমার প্রয়োজন, তোমার ইজ্জত, তোমার সম্মান এর মধ্যেই নিহিত। হাজারো মা পৃথিবীতে আছে, পৃথিবীর কথা বাদ দিয়ে বাংলাদেশে আছে, যে মারা ছেলেদের হাতে লাঞ্ছিত, ছেলে তাদেরকে সকাল বিকেল মারে। হাজারো মা আছে বাড়িতে বের করে দিছে, আমার জানা আশেপাশে কয়েকটা আছে। বিদেশ থেকে 2 ভাই মারে ফালাই দিছে, মা অন্যের বাড়িতে গিয়ে থাকে, বিক্রি করে খায়। 2 ভাই বিদেশে, 2টা ছেলে বিদেশে। কি জন্য হয়েছে? ওই মা দ্বীনের উপরে নাই, ওই ছেলে 2টাও দ্বীনের উপরে নাই। দ্বীনের উপরে থাকলে
মার জন্য শান্তি সুখ, ছেলের জন্য সুখ শান্তি সুখ। তোমাদেরকে এই সুখ শান্তির জীবন দেওয়ার জন্যই আল্লাহ তাআলা এই পরিবেশে আনছেন। ওলামায়ে কেরাম মেহনত করতেছেন, আসহাবে কেরাম চেষ্টা করতেছেন। তোমাদের যদি সুখ শান্তির দরকার মনে করো, এটাকে মনে করে গ্রহণ করো, এলেম শিখো, আমল করো। তুমি মনে করো আমার দরকার নাই, তুমি করো না। কাজেই তোমার জন্য একমাত্র ব্যবস্থা দুনিয়াতে সুখে শান্তি থাকার জন্য তোমার এই ইলমে দ্বীন, যা আল্লাহ তাআলা দিয়েছেন রাসূল আকদাসের কাছে, বইয়ের মধ্যে পাঠাইতেছেন। সেই ইলমে দ্বীন নিয়ে থাকলে ভাগ্যবান, না থাকলে পোড়া কপাল আমার। কাজে নতুন লম্বা কোনো কথা বলি না। এই জন্য তোমাদের কাজ হইল পাক্কা নিয়ত করা, আমি ভালো করে পড়ব, এলেম শিখব, যাকে এলেম শিখা বলে তা, যে এলেম আমার উপকারে আসে, অন্তরে আসে, এবং সে এলেম আমার সর্বাঙ্গকে সাজায়া দেয় আমলের দ্বারা, এমন এলেম আমি শিখব। এই জন্য সময় দেব পরিপূর্ণ, নিয়ত থাকবে সহি নিয়ত, মানে আমি এলেম দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে চাই। কিভাবে করব? বলে এলেম শিখার দ্বারা আল্লাহ পাকের কোনটা মর্জি না জানবো, মর্জি যা করব, মর্জি না ছাড়ব, এভাবেই আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করব। এই এলেম শিখার দ্বারা আমি নিজেকে সাজাবো, আমার সর্বাঙ্গে এই এলমের আসর পরিণত হবে, দেখা যাবে। এমন অবস্থা আমার হবে, আমি যা চাইব তা পাইব, এবং আল্লাহ তাআলার কাছে আমার নিজ জরুরত পুরা করব, জরুরত পেশ করব, পুরা তিনিই করবেন। দুনিয়া কারো মুহতাজ হব না, শুধুমাত্র আল্লাহর মুহতাজ হব। এই এলেম আমাকে এই শিক্ষা দেয়। কাজে আমি এই এলেমটাই যেন শিখি, পাথেয় বানায় নেই। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। মেয়েরা শোনো, এই কোরআন কি বলে? কোরআন বলে মদ হারাম, নাপাক, রিজসুম মিন আমালিশ শাইতান। মদ হচ্ছে নাপাক, শয়তানের কাজ। ফাজতানিবু, তার থেকে বাঁচো। প্রচলিত খ্রিস্টীয় আইনে মদ বৈধ, হালাল। মধ্যে ব্যাপক মদের ছড়াছড়ি। আমাদের দেশে গণতন্ত্রের আইন চলছে, যা আমরা মানতে বাধ্য। এই আইনেও মদ হালাল, বৈধ। তাই তো সরকার মদের লাইসেন্স দেয়, বন্ধ করে না, খাইতে সাহায্য করে। খাইলে তাকে ধরে নেয় না, আরো সুবিধা বেশি করে দেয়। এখন আমি যদি প্রচলিত আইনে গণতন্ত্রের পক্ষে ভোট দিয়ে দেই, তাহলে আমার ভোটের দ্বারা মদ হালাল হইল। মদ হালালের পক্ষে ভোট দিলাম। কোরআন বলে হারাম, সুন্নাহ বলে হারাম, ইসলাম বলে হারাম। আমি মুসলমান দাবি করে এলেম শিখাও ভোট দিতেছি হালালের পক্ষে। ইমান থাকতেছে না যাইতেছে? আমি তো হারামকে হালাল করার পক্ষে মত দিলাম। পর্দা ফরজ, তোমাদের প্রত্যেকেরই, আমাদেরও। ইসলাম বলে পর্দা ফরজ, সবার জন্য পর্দা। খ্রিস্টানের আইনে পর্দা নাই, বরং পর্দা বাদ দিয়া নারী পুরুষের অবাধ মিলামেশা হলো পাক পবিত্র প্রেম। প্রচলিত আইনেও পর্দা নাই, যার যেমনে মনে চায় চলো, ফেরো, খাও, ঘুরো, ঘারো, স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার নাম। আমি যখন এই প্রচলিত আইনের পক্ষে ভোট দিব, তাহলে পর্দার পক্ষে দিলাম না বিপক্ষে দিলাম? পর্দার বিপক্ষে দিলাম। ইমান থাকবো না যাইব? যতই উমরা করি, হজ করি, কপালে ঘাও বানাই, শাইখুল হাদিস হই, পিসা বই, মুরব্বী হই, উমুকই তুমুকই, বাহ্যিক কিছু কাজ করি, আর বেঈমান বানানোর যত পরিকল্পনা সব বাস্তবায়ন আমরা করি। আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে, হারামকে হালাল, হালালকে হারাম করার পক্ষে মতামত দেই। এভাবেই চলে আসতেছে, এদের ইমান ধ্বংস করতেছি। তোমাকে শিখাবে ইসলাম পর্দা করা ফরজ, তুমি তা করবা। তার জন্য তোমার যদি জীবন জান দিতে হয় দিবা। তুমি ইসলামী দলের পক্ষে, সত্যের পক্ষে ভোট দিবা,
বেপর্দার পক্ষে না, পর্দার পক্ষে ভোট দেবা। এরকমভাবে সুদ এটা হালাল না হারাম? ইসলাম বলে হারাম, কোরআন বলে হারাম। 1 টাকা সুদের মায়ের সঙ্গে ছুত্রি বা জিনা করার সমতুল্য, তার চেয়ে বেশিও আছে। আর প্রচলিত আইনে সুদ হালাল না, খালি সুদ নিতে বাধ্য করা হয়। মিল ফ্যাক্টরিওয়ালা সুদ নিতে বাধ্য, বাড়ি করবো বড় বিল্ডিং, সুদ নিতে হবে। লোন ছাড়া তোমার চলার কায়দা নেই। তুমি যখন এই আইনের পক্ষে ভোট দিবা, প্রচলিত আইন গ্রহণের পক্ষে, তখন তুমি সুদকে হালাল করার পক্ষে ভোট দিলা না হারাম করার পক্ষে ভোট দিলা? সুদকে হালাল করলে ঈমান থাকেনি। কাজে আমাদের ঈমানের অবস্থা বড় বেগতিক অবস্থায় আছে। এই চিন্তাগুলি করি, এগুলি ঘৃণা করি, দিল থেকে ফালাই, এর মোকাবেলা কোরআন সুন্নাহ আইনকে দিলে বসাই। এই জন্য সহিহ ইলম দরকার, যা দিয়ে বুঝ পয়দা হবে, চোখ ফুটবে। ইলম সহি কোনটা? যে ইলম শেখার পরে তোর ভিতরে এই ফিকির পয়দা হবে, আমি যা করতেছি আল্লাহর কাছে কি জবাব দিব, দিতে পারবো তো? এই ফিকির যদি পয়দা না হয়, তোমার ইলম না। এখন তুমি এইটাকে সামনে রেখা আগায়া যাও। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। অনেক বিষয় মা বোনদের আছে বলার মতো, তা আমার সময় নেই, এই জন্য আলোচনা নাই। মূল কথাটা বললাম, এটাকে তোমরা পাথেয় বানায় নাও। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির